আজকে সকালে তেমন কোনো নাস্তা বানাই নাই, তো সকালে উঠা হচ্ছে একটু চিড়া ভাজা নিছি, তারপরে চা আর বিস্কিট খেয়ে নিছি। তো আজকে রং চাই খাইছি সকালবেলা, এত সকালে তো আর দুধ চা খাওয়া যায় না। তো খাওয়ার পর চলে আসলাম রান্না করার জন্য, দুপুরে রান্নাটা করব। তো দুপুরে রান্না করে দেখি যে আমার হাজব্যান্ড গরুর জন্য ঘাস কাটছে, সেখানে অনেক সুন্দর সুন্দর শাক, এই যে হেলেঞ্চা শাকগুলা। তো এই শাকগুলো হচ্ছে আমি কিছুটা বেছে তারপরে হচ্ছে আমি এগুলা পানিতে ভিজায় রাখবো, যেহেতু এগুলোতে অনেক বালু থাকে, যেহেতু এটা মাঠে হয়েছে মানে বালুর উপরে হয়েছে, সেজন্য এটা হচ্ছে ভালো করে পানি মানে পাতিল পুড়াইয়া তারপরে হচ্ছে একদম করে রাখছি, ভিজায় রাখছি শাকটা। তো তারপর হচ্ছে মাছ ভিজায় রাখছিলাম, বরফগুলো ছুটে গেছে। তো এখন তরকারি করার জন্য বা শাক করার জন্য আমি পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ কাটা রাখছি, কলাগুলো কাইটা ভিজায় রাখছি। তারপরে এখন ভাতের পানিটা বসায় দিতেছি। তো আজকে হচ্ছে মানে কারেন্টে চুলায় ভাতটা রান্না করব, যেহেতু তো আগে আগে ভাতটা বসায় দিলাম। ভাতের পানিটা বসায় চালগুলা ধুইয়া পানিটা গরম হওয়ার পর তারপর হচ্ছে চালগুলা দিয়া দিচ্ছি। তারপর হচ্ছে একটু আমড়া ছিল ফ্রিজে, কয়েকটা আমড়া ছিল, এগুলো নষ্ট হইতেছে। তো যার কারণে ওইগুলো ভাবলাম যেহেতু আমার হাজব্যান্ড এখন বাসায় আছে, উনি আর আমি মানে লবণ মরিচ দিয়ে আমড়াগুলো মেখে তারপর খাই। এই আমড়াগুলো মানে ছোটো ছোটো ছিল, যার কারণে তেমন একটা টক ছিল না, এমনি খেতে ভালোই লাগছে। তারপর চলে আসলাম সে রান্না করার জন্য। তো আজকেও বাইরে রান্না করব, যেহেতু তো আগে গিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলি। তো এখানে শাকটা রান্না করার জন্য হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে যখন এগুলা লাল হয়ে আসবে পেঁয়াজ আর রসুনটা, তারপরে হচ্ছে এখানে শাকটা দিয়ে দিছি। তো শাক দেওয়ার পরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। তারপর লবণ দিয়ে ভালো করে হচ্ছে এপিট উপিট করে ঢাকনা দিয়ে দিব। তো এই শাকগুলাকে আমরা হচ্ছে হাইসা শাক বা হেলেঞ্চা শাক বলি। তো আপনারা আপনাদের এখানে কী শাক বলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো শাকটা দেখেন কতগুলো শাক দিছে আর এখন একটু শাক হয়ে গেছে। তো শাক হওয়ার পরে চলে আসলাম মানে তরকারিটা রান্না করব, মাছ তরকারি। তো মাছ তরকারি রান্না করার জন্য তো কই মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে হচ্ছে ভালো করে মেখে তারপরে তেলটা গরম হওয়ার পর এই যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর বাসায় কয়েকটা হচ্ছে মানে ফ্রিজে দেখি যে 2-3টা শিং মাছ পড়েছিল, এগুলো অনেক আগের শিং মাছ ছিল। তো এই শিং মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম তরকারিটার সাথে, মানে এই মাছগুলোর সাথে। তারপর তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ তারপরে রসুন হলুদ তারপর পানি জিরা আর মরিচের গুঁড়া দিয়া ভালো মতো মশলাটাকে হচ্ছে কষায় নিয়ে তারপর এগুলো তো কলা দিয়ে দিছি, কলার মধ্যে আবার কাঁচামরিচ, কলার কাঁচামরিচটা দিয়ে লবণগুলো দিয়া তারপরে ভালো মতো কষায় নিছি। তো আমি হচ্ছে তরকারিটা হচ্ছে মানে কষানোর মধ্যেই চেষ্টা করি যে তরকারিটা সিদ্ধ করে ফেলার, তাহলে যত কষানো হয় ততই তরকারি মজা হয়। তো তরকারিটা কষানোর মধ্যেই আমি হচ্ছে মাছ দিয়ে দিছি, মাছ দিয়ে ঝোল দিয়ে হচ্ছে তরকারিটা আজকে রান্না করব। তো আজকে হচ্ছে তরকারিটা একটু পাতলা পাতলা মানে একটু ঝোল ঝোল করে রান্না করতেছি, কারণ আজকে যেহেতু ডাল রান্না করি নাই। তো আমার হাজব্যান্ড আবার একটু ঝোল ঝোল খাইতে পছন্দও করে। তো এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। তো রান্না বান্না শেষ করে টিউশনিতে চলে গেলাম। তো আজকের ভিডিওটা